চাকরি ছাড়া বাঁচবো না, চাকরি ছাড়া বাঁচবো না, চাকরি অধিদপ্তর ছাড়বো না, অধিদপ্তর ছাড়বো না, চাকরি ছাড়া বাঁচবো না, চাকরি ছাড়া বাঁচবো না। আমরা মা ও শিশুদের সেবা দিতাম, গর্ভবতী মায়েদের ডেলিভারি নর্মাল ডেলিভারির প্রোগ্রাম করতাম। আমরা মহিলারা রাত জায়গা তাদের নিয়ে যায় সেবা দিতাম। আমাদের প্রকল্প অনেকদিন চলমান ছিল, হঠাৎ করে গত 23 জুন আমাদের চিঠি দিয়ে স্থগিত করে দিছে যে প্রকল্প বাতিল বন্ধ করা হয়েছে, 30 জুন পর্যন্ত চলবে, এরপরে আর এই প্রকল্প চলবে না। না আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পরিবারের মধ্যে আমরাই কর্মী। প্রকল্প মেয়াদ এটা বাড়াই দেওয়ার লেগে আমরা যাতে এটা বাদ দেওয়া না হয়, আর বিশেষ করে যে আমরা সবাই অসহায়, এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা পথে বসবো। এই প্রকল্পটা আপনার বন্ধ করে দিছে এই 1 সপ্তাহের ভিতরে। এর আগে আমরা বলে নাই যে চাকরি আমরা কইছে বছরে বছরে মেয়াদ বাড়াইবো। আমরা যাবো না, কারণ আমাদের এই চাকরিটার উপরে নির্ভরশীল। আমরা এই চাকরিটার উপরে ছাড়া আর কিছু করার মতো নাই। আমরা কোথায় যাবো এতগুলো পরিবার? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুদৃষ্টি কামনা করতেছি। উনি আমাদের অবশ্যই নিরাশ করবেন না, উনি আমাদের আশার আলো দেখাবেন। উনি বলছে প্রতিটা ঘরে ঘরে চাকরি দিবে। করোনার মধ্যে এত ঝুঁকে গেছে, তারপরেও আমরা চাকরি করছি। আমাদের সব কিছু FW এদের কাজ করাইছে আমাদেরকে দিয়ে, তাহলে আজকে কেন আমরা পিছনে থাকবো? আমাদের চাকরি কেন চলে যাব? আমাদেরকে বলছে যে আমরা যদি ভালো কাজ করি, আমাদেরকে ভালো যদি কাজের দিকে নিয়ে যায়, তাহলে আমরা বছরে বছরে আমাদের প্রকল্প বাড়বে, আমাদের সামনে ভালো কিছু হবে। আজকে কেন হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে আমাদের খারাপ দিন আসবে? 8টা বছর পরিশ্রম করার পর এখন বলতে আমাদের প্রকল্প শেষ হয়ে গেছে, হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। অন্তত 3 মাস আগে জানাই তো তাও না। আর এখন আমাদের সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ঠিক আছে যে আমাদের চাকরির বয়স সীমাবদ্ধ, এটা শেষ হয়ে গেছে অনেকে। এখন আমরা কোথায় যাব?